আরও একজনের রিডিং করতে চলেছি। তো ওনার হচ্ছে, আমি আগের ভিডিওতেই বললাম, ওনার ক্ষেত্রে হচ্ছে দুটো ডেট অফ বার্থ, ঠিক আছে? এটা নিয়ে প্রথমেই বলে দিই, যেমন ওনার অরিজিনাল ডেট অফ বার্থ আর আধার কার্ড ডেট অফ বার্থটা আলাদা, এবং অরিজিনাল ডেট অফ বার্থে আবার ইয়ার নিয়ে অসুবিধা আছে, ঠিক আছে? কিন্তু ছোট ছোট কিছু ক্লু পেলেও আমরা সেটা কাজে লাগিয়ে কিন্তু নিউমেরোলজি অ্যানালাইসিস করতে পারি। যেমন ওনার ইয়ার হিসেবে, অরিজিনাল ইয়ার হিসেবে কনফিউশন থাকলেও অ্যাটলিস্ট অরিজিনাল যে ডেট অ্যান্ড মান্থটা ওনার মনে আছে, সেই হিসেবে 2026 সালটা ওনার জন্য কীরকম ইয়ারের, কোন ইয়ারের ভাইব্রেশন দিতে চলেছে, মানে কোন নাম্বারের ভাইব্রেশন দিতে চলেছে সেটা বার করতে পারবো। সেটাকে বার করে নিই। আচ্ছা, তো ওনার হচ্ছে পার্সোনাল ইয়ার হতে চলেছে হচ্ছে 2, ঠিক আছে? 2 মানে হচ্ছে উনি মুনের ভাইব্রেশন পাবেন। প্রথম কথা, যে যদি ট্রাভেল করার সুযোগ আসছে তাহলে সমুদ্রের ধারে যান, মন অনেক ভালো থাকবে। কিছু কনফিউশন ক্রিয়েট হতে পারে, শরীরে একটু জল জমতে পারে। লাইক জল জমা মিনস আমি একটু বললাম যে নিজেকে ডিটক্সিফাই করা ভীষণভাবে প্রয়োজন। নিজের শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করুন, মুড ভালো রাখার চেষ্টা করুন, যেটা মনে হচ্ছে সেরকম করুন। ডিলেমা, কনফিউশন এগুলো হতে পারে, বাট নিজের উপর ধ্যান দিন, ঠিক আছে? তাহলেই হবে। আর এখান থেকে খুব একটা কিছু, কারণ মুন কনফিউশন ক্রিয়েট করে। ইমোশনালি ঠিক থাকাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সেই জন্য আমি সি ভিজিট করতে বললাম যদি ট্রাভেলিংয়ের ব্যাপার আসছে। আর যেহেতু জলের ব্যাপারটা দেখছি, তো জল হতে পারে, তার মানে রেসপিরেশন প্রবলেম, ব্রিদিং প্রবলেম, এই সমস্ত সমস্যার মধ্যে যদি থাকছেন তাহলে সেটা একটু বাড়তে পারে। এমনি অনেক ঠান্ডা পড়ছে, তো নিজেকে চেষ্টা করবেন ভালো রাখতে। মেডিটেশন করতে পারেন যদি পসিবল হচ্ছে, আদারওয়াইজ এমনি নর্মাল যে প্রাণায়াম, ব্রিদিং এক্সারসাইজ সেগুলো করুন, অল্প অল্প করে করুন, ভালো থাকবেন। যেটা আপনাকে ভালো রাখে সেইগুলো বুঝে সেগুলো করার চেষ্টা করুন। ফুল মুনে ফাস্ট করুন, ফাস্ট ভেজ খান, ঠিক আছে? ফাস্ট করতে হবে না, ভেজ খান। নন ভেজ টোটালি অ্যাভয়েড করুন হচ্ছে ফুল মুনের দিন। এটা হচ্ছে একটা রেমেডি বলে দিলাম। আর দুপুরে জাস্ট একটা পাওয়ার ন্যাপ নিন, ঠিক আছে? বেশি ঘুমোবেন না, রাত্রিবেলা ঘুমোন, ঠিক আছে? রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন, যদি না হচ্ছে অ্যাটলিস্ট 11টা, তার আগে হলে আরও ভালো। সকালে উঠুন, একটু ফ্রেশ এয়ার নিন, ঠিক আছে? ফ্রেশ এয়ার নিন, কারণ ব্রিদিংয়ের ক্ষেত্রে যেহেতু ব্যাপারটা বললাম, ফ্রেশ এয়ার নিন, আপনাকে ভালো রাখবে। একটু হাঁটাচলা করবেন, ঠিক আছে? ওয়াকিং নর্মালি, লাইক মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক করতে পারেন। মর্নিং ওয়াক প্রেফার করুন, আর ইভিনিং ওয়াকটা করবেন অনলি ফুল মুনের দিনে, ঠিক আছে? ইভিনিং ওয়াক করুন, ছাদেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। 10 to 15 মিনিট নিজের মতো হাঁটুন, ঠিক আছে? এটা গেল অরিজিনাল ডেট অফ বার্থ। এবার যেটা ডকুমেন্টে আছে সেই এনার্জিটা একবার চেক করে নিচ্ছি। সেই এনার্জি ওয়াইজ হচ্ছে পার্সোনাল ইয়ার হচ্ছে 8, তার মানে পয়সা কড়ি প্রচুর হবে, ঠিক আছে? গেইন হওয়ার পসিবিলিটি রয়েছে, পাওয়ারফুল হওয়ার পসিবিলিটি রয়েছে, মানে মেটেরিয়ালিস্টিক গেইন, ঠিক আছে? নট স্পিরিচুয়ালিস্টিক, মেটেরিয়ালিস্টিক গেইন হওয়ার পসিবিলিটি রয়েছে। এবার আপনার উপর ছাড়লাম, পুরো বছরটা দেখুন, ঠিক আছে? এগুলো মেলে কি মেলে না আপনি নিজে বিচার করতে পারবেন। পুরো বছরটা মোটামুটি অন্তত 6 মাস 9 মাস ইভ্যালুয়েট করুন, দেখুন যে আপনার সাথে কোন ডেট অফ বার্থটা কানেক্ট করছে বেশি। যেটা আগে বললাম সেটা, যে মুনের ব্যাপারটা থাকছে সেটা, নাকি খুব ম্যাটেরিয়ালিস্টিক গেইন হচ্ছে, লাইক প্রচণ্ড পাওয়ারফুল। এখানে দুটো ব্যাপার রয়েছে। আগেরটা যেহেতু চন্দ্র, আপনি কিছুটা দমে যাবেন, আর ডকুমেন্ট ওয়াইজ যেহেতু 8-এর ভাইব্রেশন পাওয়ারফুল, ঠিক আছে? পাওয়ারফুল হবেন। এবার যদি 8-এর ভাইব্রেশন পাচ্ছেন, তাহলে পার্সোনাল ইয়ার 8 অবশ্যই চেক করবেন, যেটা আমার অলরেডি আপলোডেড ভিডিও। যদি 2 হচ্ছে সেটাও চেক করবেন, দুটো চেক করে নেবেন, ঠিক আছে? চেক করে, মানে এটা আমি যা রেমেডি বলে দেবো, এবং আমি এনার্জি ওয়াইজ চেক করে নেবো রিডিং করেই, যে আপনার সাথে কোনটা বেশি কানেক্ট করছে। কিন্তু আমি আপনাকে নর্মালি বলছি, যদি ধরুন আপনি শুধু আমাকে নিউমেরোলজির জন্য বুক করেছেন, আমাকে রিডিংয়ের জন্য বুক করেনি, তাহলে সেক্ষেত্রেও আমি আপনার উপর ছেড়ে দিতাম। দেখুন, আমার ক্যালকুলেশন ওয়াইজ 2 রকমের তথ্য বেরোচ্ছে, এবং আপনি দেখে নিন আপনার সাথে কোনটা রিলেট করছে, আপনি সেই রেমেডিগুলো ফলো করুন। এবার যেহেতু আমি রিডিং করছি, সেই কারণে 2-3টে মডেলিটি নিয়ে আমি কাজ করি। তো যেহেতু আমি রিডিং করছি, আমি রিডিং ওয়াইজ আপনাকে বলে দেবো, তাহলে আপনি লাইক প্রেটি শিওর হয়ে যাবেন যে কোনটার সাথে আপনার বেশি কানেকশন হচ্ছে। আপনি সেইগুলো ফলো করলেই হবে, রাইট? কারণ এনার্জি নেভার লাই, ঠিক আছে? তো এটা মাথায় রাখতে হবে। আপনি নিজে আপনার নিজের ডেট অফ বার্থটা ঠিকঠাক নাই জানতে পারে, কিন্তু ওপরে যিনি আছেন উনি জানেন সব কিছুই। তো যাই হোক, তবে যদি 8 হচ্ছে একটাই, যে ভুলভাল জায়গাতে নিজেকে পুশ করবেন না, এবং নিজের থেকে যারা লাইক আপনার মনে হচ্ছে তারা আমার থেকে নিচুতে কাজ করছে, বা নিচু যেটা আপনার মনে হচ্ছে, তো তাদের সাথে, মানে আপনার এমপ্লয়ি যারা, লেবার যারা, তাদের সাথে খারাপ বিহেভ করবেন না, ঠিক আছে?
কারণ 8 মানে স্যাটার্নের নাম্বারটা, স্যাটার্ন আর সানের ক্লাশ হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার এনার্জি ওয়াইজ চেক করে নিচ্ছি, ঠিক আছে। প্রথমে হনুমানজি আপনার জন্য কি মেসেজ চ্যানেলাইজ করছে ফ্রম দিস ডেক, তো সেটা একটা দেখে নিই। আচ্ছা, 2 এর পার্সোনাল ইয়ার 2 এর জন্য তো যা বলার বললাম, ঠিক আছে। এবার 8-এর অনেকটা ম্যাচ করছে, ঠিক আছে, এই জায়গা থেকে যে এনার্জি ওয়াইজ রিড করছি, কারণ এখানে যেটা পরিষ্কার করে লেখা যে লাইক ইউ উইল বি রিকগনাইজড, ঠিক আছে। তো ডেফিনেটলি নিজের রেপুটেশন বাড়লে, নিজের নাম ফেম হলে সেটা 8ই প্রোভাইড করে। সো সার্টানের যদি কোনো ম্যালিফিক থাকছেও সেটাকে কাটিয়ে দেয় হনুমানজি। তো আপনার জন্য বলা হচ্ছে যে রেড ক্লথ আপনি ডোনেট করতে পারেন, ঠিক আছে। যারা নিডি তাদের কিছু ডোনেট করতে পারেন হনুমানজির নামে, যে হনুমানজি আপনার ভালো করুন। লাল কোনো জামা কিছু বা কোনো আইটেম, ঠিক আছে, ফ্রুটস হতে পারে, যেটা যাদের যেটা প্রয়োজন সেই মতো করে দান করলেন। কতজনকে দান করবেন আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। ডোনেশনের কথাই বলা হচ্ছে, ঠিক আছে, ইন হনুমানস নেম। এবং আপনার যে সুপিরিয়র, মানে যদি দেখুন, যদি কর্মজীবনে থাকছেন তাহলে আপনার সুপিরিয়রে যারা রয়েছে তাদের দ্বারা আপনি রিকগনাইজ হতে পারে। যেরকম রাম হনুমানজিকে চিনেছিলেন, রিকগনাইজ করেছিলেন, ঠিক আছে, যে না মানে বড় বীর বা পরম ভক্ত সেভাবে, কারণ সেটাই ওনার জীবনের লক্ষ্য ছিল, ওটাই যে আমাকে রাম নিজের অনুগত মনে করুক, ঠিক আছে। তো সেইটা ওনার অবজেক্টিভ অফ লাইফ, সেটা উনি পেয়েছিলেন। তো সেরকম একটা মানে প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। তো কোনো কিছু যদি বহুদিন ধরে করতে চাইছেন, হচ্ছে না, মনে মনে কোনো ইচ্ছে আছে, সেই ইচ্ছে পূরণের সময় এটা, ইচ্ছে পূর্তির সময় এগুলো কিন্তু স্যাটার্ন দেয়। তো সেই হিসেবে আপনার ডকুমেন্টে যা আছে, মানে আপনার অরিজিনালটার থেকেও, তাহলে ডকুমেন্ট যেহেতু আপনার চাকরি ক্ষেত্রে বা ব্যবসায় যাই কিছুই আপনি করেছেন না কেন, আপনার সব ক্ষেত্রে এইটাই যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপ্লাই হয়েছে, তো আপনার লাইফের সাথে এই ডেট অফ বার্থের পসিবল যে রেজাল্টটা, ঠিক আছে, কারণ কর্মক্ষেত্রের সাথে আমি বলছি বেশি জড়িত, তো পাওয়ার পসিবিলিটি রয়েছে। পার্সোনাল ইয়ার 2 এর ক্ষেত্রে যদি কিছু রেমেডি বলছি সেগুলো ফলো করুন, আর 8-এর ক্ষেত্রে যা যা বলেছি সেটাও ফলো করুন, ঠিক আছে। আর নর্মালি ফ্রুটফুল পজিটিভ, ঠিক আছে। আর হেলথ ওয়াইজ একটু দেখে নিচ্ছি, হেলথ ওয়াইজ আমি আলাদা রিড করে দেখে নিচ্ছি। এটা নর্মাল মেসেজ, হনুমানজির মেসেজই দেখে নিচ্ছি, সরি, হনুমানজির মেসেজ দেখে নিচ্ছি এবং তারপরে এঞ্জেলিক ভাইব্রেশন চেক করে নেব, ঠিক আছে। ডিভাইন, সুপ্রিম ডিভাইন নেচার কি বলতে চাইছে সেটা চেক করে নিচ্ছি। হেলথ ওয়াইজ আপনি রামায়ণ পড়ুন, ঠিক আছে, এটা আপনার জন্য মেসেজ আসছে। আপনি রিকগনাইজড হবেন এখানে। হেলথ ওয়াইজ সেরকম কোনো সমস্যা নেই, আপনি পাওয়ারফুল স্ট্রেংথ আপনার থাকবে, ঠিক আছে। আপনি মানে যদি আপনি মানে পরিষ্কার কথা বলছি, হেলথ ওয়াইজ রিডিংয়ে যদি এরকম এসছেন, মানে শরীরের থেকেও মনের জোর আপনাকে বেশি রাখতে হবে, ঠিক আছে, নিজের মনকে শান্ত করার জন্য এবং সঠিক এনার্জি তে নিজেকে পুশ করার জন্য আপনি ডিভোশনের সাথেই কানেক্ট করুন। আপনি হনুমানজির কিছু পাঠ করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, এবং আদারওয়াইজ যদি হনুমানজির সাথে কানেকশন বিল সেরকম না হচ্ছে, আপনি রামের নাম নিন, আপনি রামায়ণ পাঠ করুন, ঠিক আছে। হয়তো আপনি রামায়ণ দেখলেন, শুনলেন, পড়লেন, ঠিক আছে, পড়াটাই এখানে বলা হচ্ছে। আপনি জানুন, মানে এই মাইথোলজিক্যাল ক্যারেক্টারের সম্পর্কে জানুন, আপনি রামের সাথে কানেক্ট হন, আপনার সমস্ত সমস্যার সমাধান, যেটা যদি ফিজিক্যাল লেভেলেও থাকছে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে।
মেন্টাল লেভেলকে বেশি পাওয়ারফুল করতে হবে, এবং সেটা হয়েও যাবে অ্যাজ পার নিউমারোলজি, অ্যাজ পার কার্ড রিডিং, অ্যাজ পার ডিভাইন্স আনসার। ঠিক আছে, তো এটাই হচ্ছে। রুন রিডিং করার জন্য সেরকম আমি কিছু মেসেজ চ্যানেলাইজ এখনও করিনি, তো সেই জন্য আমি রুন রিডিংগুলো এখানে করছি না। যখন রিডিং করতে করতে আমি মেসেজ চ্যানেলাইজ করব, মেসেজ চ্যানেলাইজ হবে, মেসেজ চ্যানেলাইজ হবে, এবং আমি যখন মেসেজ এটা ডাউনলোড করবো যে ক্ষেত্রে রুন রিডিং প্রয়োজন আমি সেক্ষেত্রে করবো, আদারওয়াইজ না। রাইট, তো এই হলো আজকের রিডিং। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্যদের সাথে, এবং আপনারা যদি নিজেরাও পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান, বুক করতে চান, তাহলে অবশ্যই নিচে যে নাম্বারটা যাচ্ছে সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। 2026 সাল আপনাদের সকলের খুবই শুভ হয়ে উঠুক। বাই বাই।